হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সমাজের কিচেন থেকে বলছি। দেখুন বন্ধুরা, আপনাদের আমি দেখাচ্ছি। এটা বলে মুরগ, এটা পাহাড়ি মুরগ বলে। এগুলোর ওজন হয় বন্ধুরা 7 থেকে 8 কেজি, 9 কেজি, 10 কেজি পর্যন্ত হয়, 13 কেজি পর্যন্ত হয়। আমি যে মুরগটা দেখাচ্ছি বন্ধুরা, এটার ওজন হলো 7 কেজি। এবার আমি দেখুন রসুন বেটে নিচ্ছি পাটায়, কারণ বাটা মশলা দিয়ে আমি মুরগটা রান্না করবো আজকে। এবার নিয়ে নিচ্ছি শুকনা মরিচ একটু ভেজে তারপর আমি বেটে নেব সুন্দর করে। এখানে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, মরিচের সাথে একসাথে আমি বন্ধুরা খুব সুন্দর করে বেটে নেব। দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি, একদম মিহিন করে। এবার দিয়ে দিলাম চুলাতে কড়াইতে আমি তেল বন্ধুরা পরিমাণের চেয়ে কম দিয়ে দিলাম, কারণ যেহেতু দেখুন বন্ধুরা এখানে আছে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি বাটা, জিরা বাটা ও এগুলো সব কিছু আমি একত্রে বন্ধুরা উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। এখন কড়াইতে তেল ভালো যথেষ্ট পরিমাণ গরম হয়েছে। এবার দিয়ে দিলাম আমি এলাচ, দারচিনি এবং পেঁয়াজ কুচানো কয়েকটা দিয়ে দিলাম। যেহেতু বাটা পেঁয়াজ দেবো, তারপরেও বাগারে কিছু একটা পেঁয়াজ অল্প পরিমাণ আমি দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা লালচে হয়ে আসছে আমার পেঁয়াজগুলো। নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে, পেঁয়াজের যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে তেলে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরা বাটাটা আমি ভালোভাবে এটা মিহিন করে বেটেছি বন্ধুরা। এবার দিয়ে দিলাম রসুন বাটা। এবার একটু নেড়ে চেড়ে নেব, প্রতিটা মশলা দেওয়ার পর একটু নেড়ে নেবেন। দিয়ে দিলাম আদা বাটা। এবার একটু হালকা একটু নেড়ে নেব, কারণ কাঁচা গন্ধটা যেন না থাকে বন্ধুরা। এবার দিয়ে দিলাম আমি শুকনা মরিচ বাটা। এবার একটু নেড়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা তেলের ভিতরে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা বন্ধুরা আপনি পরিমাণ মতো দিবেন। দেখুন বন্ধুরা আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার আমি পাটা ধোয়া যে পানিটা, এটা ভালোভাবে এটা দিয়ে দেব মশলার ভিতরে। পাটা ধোয়া পানিটা বন্ধুরা অনেকেই নেয় না, কিন্তু এটা দিলে মাংসটা কষানোটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। আমি হলুদটা বাটি নিয়ে বন্ধুরা হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া বাটি নিই, কারণ সব মশলা তো আর বাটা যায় না। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা এখানে আছে আমার সেই পাহাড়ি মুরগের মাংস। দেখুন চামড়াটা অনেক মোটা, কত মোটা চামড়াটা, এত পরিমাণ মানে মোটা। আর মাংসটা বন্ধুরা আমি কাটা দেখাইনি, কারণ কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, বড় মুরগ যেহেতু কাটাটা অনেক কষ্ট হয়েছে। এবার আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি কড়াইতে উঠে। যেহেতু বৃষ্টির দিন বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বৃষ্টির মধ্যে কষানো কি বলে পাহাড়ি মুরগের মাংস, এর সাথে সাদা পোলাও খাবো। সাদা পোলাও যায় কি সিদ্ধুটি পিঠা, রুটি পিঠা, খিচুড়ি যে অনেক ভালো, কিন্তু আমি এখানে সাদা পোলাও রান্না করছি বন্ধু। আমি পোলাওটা আপনাদের দেখাইনি। এবার একটু ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কষানো আমার হয়ে আসছে। এবার দিয়ে দিলাম কিছু আলু, কারণ বাচ্চারা অনেক আলু পছন্দ করে, এই জন্য আলু দিয়ে দিলাম মাংসের ভেতরে। যে কোনো মাংসই হোক না কেন বন্ধুরা, দেখবেন এটার মাংসের ভিতরে যদি আলু দিয়ে দেন, তাহলে মাংসটা খেতে ভালো লাগে, বা বাচ্চারা আলুটা অনেক পছন্দ করে। দেখুন বন্ধুরা কষানো আমার হয়ে আসছে। এবারে আমি একটু ঝোল দিয়ে দিব। যেহেতু কষানো হয়ে গেছে, আমি একটু অল্প করেই পানিটা দিয়ে দেবো, অ্যাড করে দেবো মাংসের ভিতরে।
খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। দেখুন বন্ধুরা, হয়ে আসছে আমার পাহাড়ি মুরগ মাংস রান্না করা। এভাবেই বন্ধুরা আপনারা বাসায় অবশ্যই রান্না করে খাবেন। পাহাড়ি মুরগটা অনেক স্বাদ এবং টেস্ট হয়। এবং আমাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে, এবং আমার জন্য দোয়া করবেন, সারা বাংলাদেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশের যে অবস্থা। আল্লাহ হাফেজ।